আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি কথা বলছি আপনাদের সামনে মোহাম্মদ সামিউল ইসলাম। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল আলোচনা। কথা হচ্ছে যে যারা এইচএসসি 2026 তারা জানো যে এবার এসএসসিতে তোমাদের একটা নতুন সিলেবাস এবং নতুন বই পড়তে হচ্ছে। আর এই গণিতের বিষয়টা হচ্ছে কি যে তোমরা যদি এই গণিতটা কিন্তু মিনিমাম 2 বছরেও অনেক স্টুডেন্ট কভার করতে পারে না। আর সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের 1 বছরের মধ্যে কভার করতে হবে, যদিও শর্ট সিলেবাস। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে শর্ট সিলেবাস, তাহলে হয়তো এতটা পরিশ্রম এতটা কষ্ট করতে হবে না। কিন্তু শর্ট সিলেবাস হলেও তোমাদের মূল বিষয়গুলো কিন্তু ঠিকই পড়তে হবে। হ্যাঁ, 9-10-এ যখন একটা স্টুডেন্ট একটা বই পড়ে 9-10-এ, তখন তারা এই মূল জিনিসগুলো কাভার করতেই তাদের দেখা যাচ্ছে 2 বছরে কাভার হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে একটা বছরে টার্গেট নিতে হবে। আর যদি ভালো একটা কলেজে চান্স পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ওই রেজাল্টটাও ভালো রাখতে হবে। সেজন্য তোমরা এখন থেকে যদি গণিতটাকে একটু ভালো করে ফোকাস দাও, ভালো করে পড়াশোনা করো, গণিতের বিষয়টাকে যদি একটু ভালো করে দেখো, তাহলে দেখবা যে তোমাদের এই জিনিসটাও কভার করতে অনেকটাই সময় লাগতেছে এবং অনেকটাই পরিশ্রম করতে হচ্ছে। আর অন্য অন্য সাবজেক্টের বিষয় হচ্ছে যে সৃজনশীল, সেখানে তোমরা যদি রিডিং পড়ো এবং তোমরা সেখানে পরীক্ষার হলে গ এবং ঘ নাম্বার তোমরা বানায়ও লিখতে পারবে, এটা কোনো সমস্যা নেই। একটা কনসেপ্ট যদি তোমাদের মধ্যে থাকে, মোটামুটি একটা কনসেপ্ট যদি থাকে, তাহলে তোমরা সেটা লিখে আসতে পারবে। কিন্তু এই গণিতের বিষয়টা কিন্তু তোমাদের কোনো বানায় লেখার কোনো কাহিনী নাই। এটা তোমাকে জানতে হবে এবং বুঝতে হবে, সেটাকে বিশ্লেষণ করতে হবে। গণিতটাকে যদি তুমি হেলায় খেলায় পার করে দাও, তাহলে দেখা যাবে যে তোমার রেজাল্টটা খারাপ হয়ে যাবে। এত অল্প সময়ে যদি এই জিনিসটা তোমার কিভাবে কাভার করতে হবে, এই জিনিসটা যদি তুমি চিন্তা ভাবনা না করো, তাহলে তুমি অনেকটাই পিছিয়ে যাবা। সেজন্য বলতেছি, এখন একটা করে দিন যাচ্ছে এবং সেটা আরও কঠিন হয়ে যাচ্ছে তোমাদের জন্য। সেজন্য এখন থেকেই যদি ভালো করে একটা প্রিপারেশন এবং গোছানো প্রিপারেশন নাও, তাহলে দেখা যাবে যে তোমাদের পরীক্ষাটা অনেকটাই গোছানো হয়ে যাবে। সেজন্য এখন আর সময় নষ্ট না করাটাই বেটার এবং মনোযোগ সহকারে সবাই পড়াশোনা করো। ধন্যবাদ। আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম।